হ্যালো ভিউয়ার্স, ফটো এডিটিং 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। বন্ধুরা, চলুন এবার চলে যাই আমরা টিউটোরিয়ালের মূল পর্বে। আজকের বিষয় ফটো এডিটিং ইন ফটোশপ। ফটোশপের মাধ্যমে কিভাবে ফটোর কাজ করা যায়, বিভিন্ন ডিজাইন করা যায়, অল এভরিথিং আজকে টিউটোরিয়ালে তুলে ধরব আপনাদের মাঝে। ভিউয়ার্স, যে ফটোটি আমরা ডিসপ্লের মধ্যে শো করিয়ে রেখেছি, আমরা আজকে এই ফটোটির কাজ করব। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। প্রথমে আমরা ফটো লেয়ারটিকে একটু বড় করলাম কাজের সুবিধার জন্য, তারপর একটু জুম করে নিলাম। দেখুন, ফটোটিতে তুলনামূলকভাবে কালার অনেকটা ঝাপসা রয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের ঘাটতি রয়ে গেছে। তাছাড়াও ছবিটি রেজুলেশন একদমই কম। তো কিভাবে একটি অল্প রেজুলেশনের ছবিকে ভালো কালারফুল কালার গ্রেডিং করা যায় বা মোটামুটি স্পষ্ট করা যায়, এটা আমরা দেখব। তো প্রথমে আমরা ছবিটির কালার কারেকশনের জন্য আমরা ফিল্টার মেনুতে যাব। এখান থেকে আমরা একটা প্লাগইনের সাহায্য নিব, যে প্লাগইনটার নাম অটো আই। তো বন্ধুরা, অটো আইতে আমরা ক্লিক করলাম। এখন এখানে দেখুন দুইটা অপশন রয়েছে, একটি হলো অটোমেটিক আর একটি হলো ম্যানুয়াল। আপনাদেরকে আমি দুইটি মোডই দেখাবো। তো প্রথমে আমরা অটোমেটিকে চলে যাব। দেখুন বন্ধুরা, কালারটা আগের তুলনায় কিন্তু একটু চেঞ্জ হয়েছে। বন্ধুরা, এখন আমরা আবারও চলে যাব ফিল্টার মেনুতে। সেখানে গিয়ে অটো আইতে গিয়ে আমরা ম্যানুয়াল মোডে এখন এটাকে কিভাবে কালার কারেকশন করা যায় সেটা দেখাবো। তো আমরা ম্যানুয়ালে ক্লিক করলাম, দেন পিকটি এরকম আসলো। আসার পর ইনহ্যান্স সাব ডিটেইল, এটাতে আমরা ক্লিক করব। ফার্স্ট প্রথমে আমরা এই দিকটাতে যাব। দেখুন কালারগুলা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। ভালোভাবে খেয়াল করবেন ভিউয়ার্স। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। দেখুন আগের তুলনায় কতটা কালার পরিবর্তন হয়েছে। তো আমরা আরও যেটা কাজ করব সেটা হলো যে এই ছবিটার বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন কালারের সংমিশ্রণ রয়েছে। এই সংমিশ্রণটাকে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করব। সেজন্য আমরা ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে গিয়ে চ্যানেল মিক্সার থেকে আমরা একটু কালারগুলোকে মিক্সিং করে নেব। প্রথমে আমি রেডটাকে একটু বাড়িয়ে দিলাম, গ্রিনটা আমি পজিশন মতো রাখলাম যেভাবে ভালো দেখা যায়। ব্লুটাকে আমি একটু কম বেশি করে দিলাম, দেন ওকে। এখন আমরা আবার চলে যাব ইমেজে। তো এখানে সিলেক্টিভ কালার থেকে
আমরা এই প্লেটটি পাবো। এখানে মোটামুটি সব ধরনের কালারগুলো রয়েছে। ভিউয়ার্স খেয়াল করুন, এই দিকটাতে পরিবর্তন আসছে কিন্তু অনেকটা। এখন আমরা অন্য একটি কালারে চলে যাচ্ছি, গ্রিন। এখন চলে যাচ্ছি সাইন। এখন ব্লু। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কালারটা যেখানে রাখা দরকার ঠিক ওই কালারটাকে ওইখানে রেখে ওকে বাটন প্রেস করে দিতে পারেন। দেন দেখুন ভিউয়ার্স কতটা দৃষ্টিনন্দন হচ্ছে ছবিটি। দেন ওকে। এখন আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে একটি প্লাগইন ইউজ করব। প্লাগইনটির নাম স্কিন ফিনার। ভিউয়ার্স এই প্লাগইনটি চমৎকার একটি প্লাগইন, যা আপনাকে অটোমেটিক্যালি অনেক সুন্দর নিখুঁত ছবি দিবে অল্প সময়ের ভিতরে, মাত্র একটি ক্লিক করে। পরবর্তী সময়ে অটোফিনার নিয়ে আমি আপনাদের জন্য এক্সট্রা আরেকটা ভিডিও বানাবো, যদি আপনারা কমেন্টসে আমাকে ভিডিও বানাতে বলেন। তো এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখি কি অবস্থা। এটা তেমন কোনো কাজ করতে হয় না, অটোমেটিক্যালি ভালো একটা পজিশনে এসে যায় ছবিটি ইউজ করলে। তো দেন ওকে। ভিউয়ার্স দেখুন রাত দিন পার্থক্য হয়ে গেছে ছবিটি আগের তুলনায়, অনেক স্পষ্ট, অনেক গ্ল্যামার, অনেক ফ্রেশ। ভিউয়ার্স আমরা এই জামার কালারটিকে একটু হাইলাইটস করব। তো দেখুন যত ধীরে ধীরে কাজ করবেন ততই নিখুঁত এবং ফ্রেশ ফিডব্যাক পাবেন। কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এম চেপে আমরা কার্ভেজটাকে নিয়ে আসলাম। দেন কার্ভেজটাকে আমরা একটু ডার্ক করে দিলাম নিচের দিকে। দেন এখান থেকে রেড কালারটাকে আমরা একটু বাড়িয়ে দেব ছবিটিকে দৃষ্টিনন্দন করার জন্য। 8 GB। দেন ওকে। দেখুন ভিউয়ার্স জামার কালারটা কিন্তু আগের চাইতে অনেক ফ্রেশ হয়েছে এবং কি উজ্জ্বল হয়েছে। এখন আমরা এটাকে আবার একটু ব্লার করে দেব। আরেকটু ব্লার করে দিই। ভিউয়ার্স এখন কিন্তু অনেক ম্যাচ করছে এই জামাটাকে, কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমরা ছবিটাকে আগে সেভ করে নেই। সেভ অ্যাজ। দেন
ফাইল সেভ এস, দেন ওকে। আমরা চলে যাব এখন রিমুভ বিজিতে। রিমুভ বিজি এই সাইটটিতে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই সাইটটিতে এসে আপনি সিলেক্ট এ ফটো, এখানে গিয়ে আপনারা যে কাজটি করবেন সেটি হলো যে ছবিটিকে আপনি এডিটিং করলেন সেই ছবিটিকে অ্যাটাচ করে দিবেন। আমরা এতক্ষণ যে ছবিটিকে এডিটিং করলাম সেই ছবিটি অ্যাড করে দেব। অটোমেটিক্যালি এই সাইট ওই ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। দেখুন ভিউয়ার্স, কত নিখুঁতভাবে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়েছে এই সাইট, খুব সহজেই এবং কি ফ্রিতে। আমরা এখন এটাকে ডাউনলোড করব। ভিউয়ার্স, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আসবো এটাকে আমরা আমাদের ফটোশপে নিয়ে আসব। তো সেজন্য আগের ছবিটিকে আমরা কেটে দেব, দেন ডাউনলোড ইমেজ। ভিউয়ার্স দেখুন, আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রপ হয়ে গেছে। এখন কি করব, আমরা এটাতে একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড দেব জাস্ট দেখানোর জন্য। চলে এলাম আমরা ফটোশপের থেকে আমরা ডাউনলোডে যাব। দেখুন ভিউয়ার্স, এইটা এই জায়গায় ওপেন হয়েছে। এখন আমরা যেটা করব, এই ইমেজটিকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে দেন কন্ট্রোল সি চেপে কপি করে কন্ট্রোল এন চেপে এটাকে আমরা নিউ লেয়ারে পরিণত করলাম। দেন ছবিটিকে এখানে এনে পেস্ট করে দিলাম। এখানে আমরা উইন্ডো থেকে লেয়ার প্লেটটি নিয়ে আসব। এখন যেহেতু আমাদের এই ছবির ব্যাক সাইডে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেজন্য কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে। দেন এখানে একটা লেয়ার নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড, এটা লেয়ার, এটাও লেয়ার, কিন্তু আপনার লেয়ার কততে ছবিটি আছে এটাকে আপনার জানতে হবে। যেমন লেয়ার 1-এ ছবিটি আছে, তাহলে কি করতে হবে, লেয়ার 1-এই যদি ছবিটি আপনি পেস্ট করতে চান সেই ক্ষেত্রে এই ছবিটির উপরে এই ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লেয়ার 2-তে, যেখানে আপনার ওই ছবির নিচে যে লেয়ারটি থাকবে সেটা 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, সেটা আপনার যেটা আপনি ক্রিয়েট করবেন সেটাই হবে। সেইখানে ব্যাকগ্রাউন্ডটি পেস্ট করে দিতে হবে কন্ট্রোল ভি চেপে। ভিউয়ার্স, এখন আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটিকে একটু ব্লার করে দেব, যেহেতু ব্লার মানুষ খুব পছন্দ করে, সেজন্য আমাদেরকে যাইতে হবে ব্লারে, ফিল্টারের আন্ডারে ব্লার থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এইখানে এসে দেখুন ভিউয়ার্স, অলরেডি কিন্তু ব্লার হয়ে গেছে। আমরা যতটুকু ইচ্ছা আমরা ততটুকুই ব্লার করে দেব। ভিউয়ার্স এখন কিন্তু মোটামুটি ব্লার হয়েছে। তো দেন আমরা ওকে করলাম। তো দেখুন ভিউয়ার্স, ডে নাইট ডিফারেন্স হয়ে গেছে আগের পিকটির সাথে। ভিউয়ার্স, এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি যে কাজটি করে দেখালাম সেইটার সাথে এই ছবিটির পার্থক্যটা কতটুকু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমাদের ভিডিও দেখলেন, তারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি চেপে রাখুন। এই ভিডিওতে আজকে এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।